সেবার মান নিয়ে প্রশ্নের মধ্যে দেশে চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G। পরীক্ষামূলকভাবে সেবাটি চালুর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, 4G সেবার মান ঠিক রাখতে না পারা সমষ্টিগত ব্যর্থতা। আর নতুন সেবা চালুর আগে অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। চলতি মাসের প্রথম দিনেই দেশের কয়েকটি জায়গায় পরীক্ষামূলক 5G সেবা চালু করেছে বড় দুই টেলিকম অপারেটর রবি ও গ্রামীণফোন। 4Gর দামেই 5G সুবিধা পাবেন রবি ও গ্রামীণফোনের গ্রাহকরা। Proud to say that today our network is 5G ready across the board. 4G নেটওয়ার্কেই যেখানে সফলতা আসেনি সেখানে পূর্ণ প্রস্তুতি ছাড়া 5G চালু চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের পরামর্শ, নতুন সেবা চালুর আগে টেলিকম অপারেটরদের অবকাঠামো উন্নয়নে বেশি নজর দেওয়া উচিত। 4Gতে যে মানের সেবা পাওয়া সেটা আমরা পাইনি। ওরকম 5G চালু হলে সেটা আসলে গ্রাহকদের জন্য খুব একটা আনন্দের সংবাদ না। তবে 5G যে সক্ষমতা সে অনুযায়ী যদি আমাদের অপারেটররা নেটওয়ার্ক বিল্ড করে এবং সে সেবাটা চালু করে, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এটা একটা বড় সুসংবাদ। টেলিকম নেটওয়ার্ক উন্নয়ন প্রক্রিয়ায় ঘাটতির কথা স্বীকার করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, 4G সেবার মানই এখনও আশানুরূপ নয়। আর সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিটিআরসি চেয়ারম্যান। Nominally, 4G operates. বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে, বিশেষ করে 4G সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। And first in Bangladesh. The reform policy that we have suggested, Telecom Act যে রিফর্ম এটাও আমরা যে করার চেষ্টা করছি, one of the reasons is that we want to allow or we want to open space for active sharing. From that point of view, this is a step ahead. আজকে ওনারা আগেই লঞ্চ করেছেন, I would call it a soft launch. 4G ব্যবহার উপযোগী 60% হ্যান্ডসেটের মধ্যে 5G সেবা নেয়ার মতো স্মার্টফোন মাত্র 6 থেকে 7%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।